অবশেষে মুখ খুললেন কাকু। খেল খতম কালীঘাটের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাতেই জোকা ইএসআই হাসপাতালে কার্যত হুলস্থুল কাণ্ড। মুখ খুললেন কালীঘাটের কাকু। বিস্ফোরক কালীঘাটের কাকু। ইডি করা ডোজ দিতেই কিন্তু তোলপাড়। অবশেষে কাকুর খেলা শেষ। কাকুকে নিয়ে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। জোকা ইএসআই হাসপাতালের রাতে যা ঘটল তাতেই কিন্তু হুলস্থুল কাণ্ড। চরম অস্বস্তিতে এবার কালীঘাট। অবশেষে মুখ খুললেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। বুধবার রাতে তার কণ্ঠস্বরে নমুনা বা ভয়েস স্যাম্পেল হাতে পেল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে এটাকে বড় সাফল্য হিসেবেই দেখছে ইডি। জানা গেছে, এদিন জোকা ইএসআই হাসপাতালে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কাকুর শারীরিক পরীক্ষা হয়। তারপরই কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ কাজ শুরু করা হয়। ইএনটি বিশেষজ্ঞদের উপস্থিতিতে অবশেষে এই কাজ সম্পন্ন হয়। ইডি আধিকারিকদের কাছে থাকা ভয়েস স্যাম্পেলের কথাগুলো একাধিকবার পড়ানো হয় সুজয় কৃষ্ণকে। জানা যাচ্ছে শুধু সাউন্ড প্রুফ নয়, ইকো প্রুফ রুম তৈরি করা হয়েছিল জোকা ইএসআইতে। এবার তা ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। আগস্ট থেকে জানুয়ারি দীর্ঘ 4.5 মাসের টানা পোড়েনের পর বুধবার রাত 9টা নাগাদ সুজয় কৃষ্ণ ভদ্রকে সিআরপিএফ জওয়ানের নিরাপত্তায় জোকা হাসপাতালে নিয়ে যায় ইডি। ওদিকে দুপুর থেকেই 4 সদস্যের মেডিকেল বোর্ড তৈরি হয় তার গলার স্বরে নমুনা সংগ্রহের জন্য। পিজি থেকে জোকা প্রায় 40 মিনিটের পথ 5G অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় তাকে। রাত 10টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালে ঢুকলেন তিনি। সেখানে রুটিন চেকআপের পর শুরু হয় ভয়েস স্যাম্পেল সংগ্রহ করার প্রক্রিয়া। টানা 2 ঘন্টা কাউন্সেলিংয়ের পর অবশেষে কাকুকে ইএনটি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়। সূত্রের খবর, জোকা ইএসআই হাসপাতালে যে 4 সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে তাতে মেডিসিন, কার্ডিওলজিস্ট, ইএনটি ও মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন। একজন ভয়েস অ্যানালিস্ট বা কণ্ঠস্বর বিশেষজ্ঞ রয়েছেন। শুরুর দিকে কার্যত মুখ হয়ে বসেছিলেন কাকু। বারবার অনুরোধ সত্ত্বেও একটি কথাও বলতে রাজি হননি তিনি। আদৌ তিনি কোনো কথা বলবেন কিনা তা নিয়ে উদ্বেগে ছিলেন তদন্তকারীরা। অবশেষে কাউন্সেলিংয়ের পর অবশেষে কাকুকে ইএনটি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়। ইডি কিন্তু কষিয়ে দিতে কালীঘাটের কাকু অবশেষে মুখ খুললেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। এদিন রাত 9টা 30 নাগাদ এসএসকেএমএ কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে বার করা হয়, টেনে হিঁচড়ে বার করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। সে সময় খয়েরি রঙের চাদর মুড়ি দিয়ে বসেছিলেন তিনি। মুখে ছিল মাস্ক। হুইল চেয়ার করে তাকে বার করে তোলা হয় অ্যাম্বুলেন্সে। বেরোনোর সময় কাকু কোনো কথা বলেননি। ইডির তদারকিতে 5G অ্যাম্বুলেন্সে তোলার সঙ্গে সঙ্গেই জোকার 4 সদস্যের মেডিকেল বোর্ড তার রক্তচাপ, হৃদস্পন্দন ও অন্যান্য মেডিকেল প্যারামিটার পর্যবেক্ষণ করতে শুরু করে দেন। অ্যাম্বুলেন্সে থাকা এসএসকেএম ও জোকার 2 চিকিৎসক নিরন্তর তার শারীরিক অবস্থা রেকর্ড করতে থাকেন। বস্তুত এই সময়টুকুর মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থায় যাতে কোনো রকম পরিবর্তন না হয় তার দিকে সতর্ক নজর রাখা হয়েছে। সূত্রের খবর, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর রাতেই তাকে পিজির কার্ডিওলজিতে ফেরত পাঠানো হয়েছে বলে খবর উঠে আসছে। কিন্তু প্রশ্ন উঠে গেল, সন্ধ্যা 7:30 থেকে পৌনে 9টা পর্যন্ত এতটা সময় ইডি ও এসএসকেএমের মধ্যে কি কোনো টানাপোড়েন চলছিল? সূত্রের খবর, এই সময়ের মধ্যে জোকা ইএসআই এবং এসএসকেএমের চিকিৎসকরা কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখছিলেন। রাতে তাঁর কোনো ওষুধ প্রয়োজন কিনা তা দেখা হয়েছে। নিয়োগ মামলায় তদন্তের স্বার্থে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। তবে অতীতে একাধিকবার চেষ্টার পরও কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা মেলেনি। এমনকি আদালতের নির্দেশের পরও সংগ্রহ করা যায়নি নমুনা। তবে শেষ পর্যন্ত কিন্তু খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির অমৃতা সিনহার কড়া ডোজেই কিন্তু তোলপাড় একেবারে কালীঘাটের কাকু। পরিত করে ছুটে গেল ইডি এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতাল থেকে তুলে নিয়ে গেল পিজি হসপিটালে। কিন্তু সেখানেও কথা বলতে চাননি কালীঘাটের কাকু, মুখ খুলতে চাননি কালীঘাটের কাকু। চুপচাপ ঘাপটি মেরে বসেছিলেন কালীঘাটের কাকু। ইডি তারপর একেবারে কড়া ডোজ দিতেই, ইডি কষিয়ে দিতেই কিন্তু গল গল করে কথা বললেন কালীঘাটের কাকু। এমনই কিন্তু খবর উঠে আসছে। অবশেষে বিরাট সাফল্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নিতে পারল ইডি। আর এই গলার স্বরের নমুনা পাঠিয়ে দেওয়া হয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে, কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। সেখানে গলার স্বরের নমুনা পরীক্ষা করা হবে। কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনাতেই কিন্তু লুকিয়ে আছে একাধিক প্রভাবশালীর নাম। কারণ যে অডিও রেকর্ডিং পেয়েছে ইডি, সেখানে একাধিক প্রভাবশালীর নাম রয়েছে। এবার কালীঘাটের কাকুর গলার স্বর মিলে গেলেই সেই সমস্ত প্রভাবশালীদের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে চলেছে ইডি। এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে।